হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল মুহিত চৌধুরী, রয়্যাল হাই স্কুল এবং সিবি জয়ম হাই স্কুলের বেঙ্গলি শিক্ষক। আবারও এসেছি তোমাদের সামনে আজকে ডিজিটাল ক্লাসে। আজকে আমাদের আলোচনা পর্ব হচ্ছে দশম শ্রেণীর বিজয়া দশমী পাঠ্য কবিতাটি আমরা আজ আলোচনা করব। দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তারা বই নিয়ে দেখতে পারো, বই সামনে নিয়ে দেখো। আমাদের আগে তো অনেকগুলো, আমি আমার দুই স্কুলের কথা বলছি, আমাদের অনেকগুলো চ্যাপ্টার আগে হয়ে গেছে, যেমন গ্রাম্য ছবি, প্রতিনিধি, আবার আসিব ফিরে, সাগর সঙ্গমে, নবকুমার, বাংলার বলাই হয়নি, তুতা কাহিনী, এগুলো আমাদের হয়ে গেছে। বিজয়া দশমী আমার রয়্যাল হাই স্কুলে শেষ, আমি আমার সিবি জেএম হাই স্কুলে শেষ হয়নি। আমার ছাত্রছাত্রীদেরকে আমি ভালো করে দেখার জন্য অনুরোধ করছি সিবি জেএম হাই স্কুলের ছাত্রছাত্রীদের, কারণ এটা শেষ হওয়ার আগেই আমাদের স্কুল লকডাউন হয়ে গিয়েছিল। রয়্যাল হাই স্কুলে এটা শেষ, তবুও দেখতে পারো। এবং শুধু আমার এই দুই স্কুল নয়, ছাত্রছাত্রীদের স্বার্থে আমি সবাইকে বলছি ভিডিওটি ভালো অনেক শেয়ার করবে, যাতে এই সেবার অধীনস্থ সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটি পায় এবং সামান্য হলে উপকৃত হতে পারে, সেদিকে লক্ষ্য করবে ঘরে বসে, যাতে তারা এই চ্যাপ্টারটা সম্পর্কে অবগত হতে পারে। তাই ভিডিওটি প্রতিটি স্কুলের, সরকারি বেসরকারি প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবে। এবার আমরা আলোচনা করব বিজয়া দশমী, পেজ নম্বর 6। বিজয়া দশমীটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমি আমার সিবি জেএম হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমাদের স্টাডি গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া এই যে নোটসের ব্যাপারে তোমরা এই গ্রুপে বলতে পারো, বা আমাকে সরাসরি ফোন করে বলতে পারো। তোমাদের কাছে তো আমার নাম্বার অলরেডি আছে, তোমরা বলতে পারো, আমি নোটস দিয়ে দেবো। যেটাতে অসুবিধা, যে কোনো ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে বা নোটসের ক্ষেত্রে যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে। তাছাড়া অন্যান্য ছাত্রছাত্রীরা যদি বাবু বলে স্যার শুধু তোমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না, আমি সবাইকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দেবো। নোটসের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে নাও সবার স্বার্থে, 8812995400। বা কারো এমন অসুবিধা হতে পারে যে স্যার আমাদের এই চ্যাপ্টারগুলো হয়নি, আপনার যেগুলো শেষ হয়ে গেছে, আমার যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আমি আলোচনা করব না। যদি কারো কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে বলবে, আমাদের কমেন্টে বলবে বা হোয়াটসঅ্যাপে বলবে, আমি আবার এই চ্যাপ্টারটা আলোচনা করে তোমাদের কাছে পৌঁছে দেব। এবারে আমরা বিজয়া দশমী দেখি। বিজয়া দশমী লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বই সামনে নেবে কিন্তু যখন ভিডিওটা দেখবে, কারণ এটা তো সরাসরি ক্লাস নয়। এখানে দেখো বিজয়া দশমী কাকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং কেন লেখা হয়েছে, আগে আমরা সেটা জেনে নেই। বিজয়া দশমী কবিতাটা লেখা হয়েছে দেবী দুর্গা, হিন্দুদের একজন দেবী দুর্গাকে কেন্দ্র করে, বাঙালিদের জাতীয় উৎসব দুর্গাপূজা, সেই দেবী দুর্গাকে কেন্দ্র করে লেখা হয়েছে। তো বিজয়া দশমী হচ্ছে, দশমী বলে একটি তিথি আছে, সেই তিথিতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়, অর্থাৎ দেবী দুর্গা মর্তে ভক্তদের পূজা নিতে আসেন এবং সেই দশমীর দিনেই আবার কী করেন, স্বামী গৃহে কৈলাসে চলে যান। এবার আমরা দেবী দুর্গা সম্পর্কে একটু জানবো, তারপর আস্তে আস্তে আমরা আমাদের পাঠ্য কবিতার দিকে এগোবো। এবারে আমরা দেখি, এখানে দুটো শব্দ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বিজয়া দশমী, বিজয়া এবং দশমী। দশমী শব্দের মধ্যে বাঙালির একটি করুণ দৃশ্য রয়েছে। বাঙালি হিন্দুদের মনে একটি দুঃখজনক শব্দ এটি। এই দশমী দিন বাঙালি হিন্দুদের মনে অনেক কষ্ট হয়, কারণ এদিন কষ্টের বাতাবরণ তাদের মন খিচুয়ে যায়। কারণ এদিন তাদের দেবী দুর্গা স্বামীগৃহ, অর্থাৎ মর্তে পিতৃগৃহ ছেড়ে স্বামীগৃহে চলে যাবেন। মর্তে এতদিন ভক্তদের পুজো নিচ্ছিলেন, দশমীর দিন চলে যাবেন, বিসর্জন দেওয়া হবে। এটি খুবই দুঃখের বিষয়। তাই এটি এখানে কবিও তার আর্তনাদ এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, যে দেবী দুর্গা চলে যাবেন, তারপর তার কী হবে সেই আর্তনাদটুকু ব্যক্ত করেছেন কবিতায়, আমরা দেখতে পাবো কবিতায়। তাহলে এখানে একটি প্রশ্ন আসতে পারে তোমাদের, যে দশমী যদি দুঃখের হয়, তাহলে এর আগে কেন বিজয়া? বিজয়া শব্দের অর্থ তো বিজয়, তাহলে এখানে বিজয়া হওয়ার কারণ কি? সুতরাং এটাও আমাদের পৌরাণিক ইতিহাস অনুযায়ী আমরা জেনে নেই, হিন্দুদের পৌরাণিক ইতিহাস অনুযায়ী। আসলে বিজয়া শব্দের অর্থ হচ্ছে, এখানে দেবী দুর্গা, হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী আমি বলছি, দেবী দুর্গা প্রায় 9 দিন 9 রাত্র মহিষাসুরের সাথে যুদ্ধ করতে করতে প্রায় দশম দিনে যখন বিজয় লাভ করেন, তখনই বিজয়া দশমী, এই দশমীকে বিজয়া দশমী বলা হয়। তিনি কী করেন, দশম দিনে বিজয় লাভ করেন, তাই এটাকে বিজয়া দশমী বলা হয়। আবার হিন্দু ধর্মের মতে বলা হয় যে দেবী দুর্গা এই বিজয়া দশমী শুক্লপক্ষের অগ্রহায়ণ মাস, কার্তিক মাসের বোধ হয়। তো দেবী দুর্গা
আমরা বলতেছিলাম যে দেবী দুর্গা সম্পর্কে এবার আমরা জানি। দেবী দুর্গার 10টি হাত রয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। দেবী দুর্গা সরাসরি দেবী দুর্গাকে দেখোনি, দেবী দুর্গার প্রতিমা মূর্তি দেখেছো তোমরা। পৌরাণিক কাহিনী অনুযায়ী হিন্দুদের ধর্মমতে যে দেবী দুর্গার 10টি হাত 10টি দিকের নিদর্শন। তাছাড়া দেবী দুর্গা হচ্ছেন ত্রিদেবের শক্তির সম্মোহিত একটি শক্তি। দেবী দুর্গার 10টি হাত 10টি দিক সম্পর্কে তোমরা তো জানো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এই 10টি দিকের নিদর্শন হচ্ছে দেবী দুর্গার 10টি হাত। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন মরতে এসে। তারপর কি হয়, দেবী দুর্গার পিতার নাম হচ্ছে, দেবী দুর্গার পিতা হচ্ছেন হিমালয়। দেবী দুর্গার পিতার নাম হচ্ছে হিমালয় এবং মাতার নাম মেনকা। তারপর এই হিমালয় পর্বত পিতা। তো দেবী দুর্গার আরেকজন ভাই ছিল, নাম ছিল মৈনাক। মৈনাক যে কোনো সময়, মৈনাকের ডানা ছিল, উড়ে উড়ে যে কোনো সময় জনপদের উপর গিয়ে বসতো। এজন্য দেবরাজ ইন্দ্র কী করলেন, মৈনাকের ডানা কাটার প্রস্তাব দিলেন। এ বয়ে মৈনাক এটি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে এবং আজ পর্যন্ত সমুদ্রের নিচে মৈনাক আছে বলে বিশ্বাস। যাই হোক, তারপর কি আমরা দেবী দুর্গার বিবাহ হয় শিবের সাথে। শিব হচ্ছেন একজন জটাধারী সিদ্ধিমত্ত একজন দেবতা ঠাকুর হিন্দু ধর্মের। শিবের ত্রিলোচন রয়েছে। সেই শিবের সাথে বিবাহ হয় এবং শিব যখন দেবী দুর্গাকে বিবাহ করেন তখন দেবী দুর্গার প্রতি কোনো খেয়ালই রাখেননি। দেবী দুর্গার মা এরকম একটি মনোভাব ব্যক্ত করেছেন যে দেবী দুর্গাকে বিবাহ দিয়ে দেবী দুর্গা কী হয়েছেন, দেবী উমার নাইসে বরণ নাইয়া বরণ হেমাঙ্গী হইয়াছে কালীর বরণ। উমার সেই আগের বর্ণ, আগের আবরণ, আগের আকৃতি কিছুই নেই। সুন্দর দেবী কী হয়েছেন, কালীর বর্ণ ধারণ করেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতায় মাইকেল মধুসূদন দত্ত দেবী দুর্গাকে নিয়ে তার আর্তনাদ মনের মধ্যে, যে দেবী দুর্গা দশমী আসলে দেবী দুর্গা চলে যাবেন। কিন্তু হিন্দু ধর্মের মতে আসলে যদিও মরতে আসেন এবং ভক্তদের মনে এটি দুঃখ থাকে দেবী চলে যাবেন, কিন্তু ধর্মের শাস্ত্র অনুযায়ী শাস্ত্র বলছে যে এদিন দুঃখ করার কোনো কারণ নেই। দেবী দুর্গা যদিও মরতে আসেন এবং যদিও চলে যাবেন, কিন্তু ভক্তদের মনে চিরদিন আছেন। এতদিন হয়তো তিনি প্রসাদে কিংবা মন্দিরে বসে পূজা নিচ্ছিলেন, কিন্তু সারা বছর তিনি ভক্তদের হৃদয় মন্দিরে বসে পূজা নেবেন, এটা হিন্দু ধর্মের বিশ্বাস। যাই হোক, আমরা এবার বিজয়া দশমী মূল পাঠের দিকে এগোবো। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি বিশেষ কিছু বলছি না, শুধু এটা বলছি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে মাইকেল মধুসূদন দত্তের কবিতার ভাষাটা একটু অন্য ধরনের, একটু কঠিন, সুতরাং খেয়াল রাখবে। তোমরা আগে মাইকেল মধুসূদন দত্তের কোনো কবিতা পাওনি, একটু লক্ষ্য রাখবে। তোমাদের সেই আবার আসিব ফিরে বা প্রতিনিধির মতো এত সহজ ভাষা নয়। তো মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, প্রথম থেকে আমরা শুরু করি। যেওনা রজনী আজি লয়ে থারা দোলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। অর্থাৎ মধুসূদন দত্ত বলছেন যে যেন এই রাতটা যেওনা রজনী আজি লয়ে তারা দোলে, এ তারাদোল নিয়ে রাতটা যেন চলে না যায়, কারণ যদি গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। অর্থাৎ দেবী দুর্গাকে তিনি কাতর স্বরে বলছেন যেন এ রাত নিয়ে দেবী দুর্গা যেন চলে না যান। যদি চলে যান তাহলে কবির প্রাণ চলে যাবে। অর্থাৎ কবি প্রাণের সঙ্গে দেবী দুর্গার তুলনা করেছেন। দেবী দুর্গার প্রতি কবির এতটুকু এটি টান যে দেবী দুর্গা যদি চলে যান তাহলে কি হবে, তার প্রাণ চলে যাবে। দেবী দুর্গা যেন এ রাত্র যেন অতিবাহিত না হয় এবং দশমীর দিন যেন না আসে এবং এ দিনটা যেন কবির দেখতে না হয় যে দেবী দুর্গা চলে যাচ্ছেন। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমুর নয়ন হারাবে। এখানে কবি বলেছেন যে উদিলে নির্দয় রবি, অর্থাৎ আগামী দিনের রবিটা নির্দয়। রবি মানে কি, রবীন্দ্রনাথ ঠাকুর না, রবি মানে সূর্য। রবি মানে সূর্য, সূর্যের অনেকগুলো নাম আছে তোমরা জানো, ভাস্কর, দিবাকর, এইভাবে ভানু, তাই আরেকটি নাম হচ্ছে রবি। যদি নির্দয় রবি পরের দিনে নির্দয় রবিটা উদিত হয় তাহলে কী হবে, সূর্য রবি উদিত হওয়ার সঙ্গে সঙ্গে দেবী চলে যাবেন। তাই কবি বলছেন যে উদিলে নির্দয় রবি উদয় চলে, আকাশের মধ্যে যদি এই নির্দয় রবি পরের দিনে নির্দয় রবিটা উদিত হয়, অর্থাৎ এটা তোমাদের উদাহরণের ক্ষেত্রে বলতে পারি, ধরো তোমার ঘরে কোনো আত্মীয় এসেছেন, তোমার সাথে খুবই সম্পর্ক হয়েছে বা 3 দিন 4 দিন থেকেছেন, চলে যাবেন পরের দিন, এটা খুবই দুঃখের, তোমার কাছে দুঃখের মনে হচ্ছে। তো পরের দিনের রবিটা তোমার কাছে খুবই খারাপ বা পরের দিনটা তোমার কাছে কোনো একটি খারাপ বার্তা বয়ে নিয়ে আসছে, সুতরাং পরের দিনের রবিটা তোমার কাছে খারাপ মনে হচ্ছে, দিনটা তোমার কাছে খারাপ মনে হচ্ছে। কবি ঠিক সেইভাবে বলছেন যে উদিলে নির্দয় রবি উদয় অচলে, সেই নির্দয় রবিটা যদি আকাশের মধ্যে উদিত হয় পরের দিনের দশমীর দিনের, তাহলে কী হবে, নয়নের মণিমুর নয়ন হারাবে। অর্থাৎ আমার নয়নের মণি, চোখের মণি কী করবে, নয়ন হারিয়ে ফেলবে। এই নয়নের মণি কী হবে, নয়ন হারিয়ে ফেলবে। অর্থাৎ দেখবে আমরা খুবই আদরের কোনো জিনিসকে আমরা নয়নের সাথে তুলনা করি, যেমন মা বাবা সন্তানদেরকে বলে ও আমার নয়নের মণি, ঠিক সেইভাবে কী হচ্ছে, কবি বলছেন যে সেই পরের দিনের দশমীর দিনের নির্দয় রবিটা যদি উদিত হয় তাহলে কবির নয়নের মণি নয়ন হারিয়ে ফেলবে।
12 মাস তিথিসতী নিত্য অশ্রু জলে পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা পাবে। 12 মাস অপেক্ষা করতে করতে দীর্ঘ 12 মাস অপেক্ষার পর কী হয়েছে, আমি এত কষ্টে দেবী দুর্গার কী করেছি, দেবী দুর্গাকে পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা পাবে, উমাকে আমি কি সান্ত্বনা পাবে পেয়েছিলাম প্রায় 3 দিন 4 দিন। আজ কী হবে, দেবী দুর্গা চলে যাবেন। হিন্দুদের সাধারণত দুর্গাপূজা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই তিথিগুলিতে সমাপ্ত হয়। তো এইভাবে কী হয়েছে, কীভাবে কোন দিন কীভাবে দীর্ঘ 1 বছর 12 মাস অপেক্ষার পর, তোমরা জানো 1 বছর পর 1 বছর অন্তর অন্তর দুর্গাপূজা উদযাপিত হয়। তো 1 বছর পর কী হচ্ছে, দেবী দুর্গা এসেছেন এবং কীভাবে কী সান্ত্বনাভাবে দেবী দুর্গাকে পেয়েছিলেন। দেবী দুর্গাকে পেয়ে কবির মনটা শান্ত হয়ে গিয়েছিল, ভরপুর হয়ে গিয়েছিল। 3টি দিনেতে কহল তারা কুন্তলে এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে। কী হয়েছে, এই যে 3টি দিন কি সুন্দরভাবে দেবী দুর্গার আগমনে কবির কি সুন্দরভাবে অতিবাহিত হচ্ছিল। এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে, এ দীর্ঘ বিরহ জ্বালা কবির মনকে কী করছে, জুড়িয়ে দিয়েছে। দীর্ঘ বিরহ জ্বালা, দীর্ঘ 1 বছর, আমরা আগেই দেখেছি দীর্ঘ 12 মাস অপেক্ষার পর কবি দেবী দুর্গাকে পেয়েছেন। অর্থাৎ বিরহ তোমরা বুঝতেই পারছো, বিরহ মানে একজন আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়া। এই দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে, এই দীর্ঘ বিরহ জ্বালা কবির মনকে কী করছে, জুড়িয়েছিল। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, 3 দিন স্বর্ণদ্বীপ সোনার দ্বীপ, 3 দিন দেবী দুর্গার পূজা হচ্ছিল। 3 দিন কী হচ্ছে, সোনার দ্বীপ ঘরে জ্বলতেছিল। দূর করি অন্ধকার শুনিতেছি বাণী, অন্ধকার দূরের বাণী কানের মধ্যে বাজতেছিল কবির, যে কবি দেবী দুর্গা এসেছেন, মা এসেছেন। সুতরাং কবির মনে সান্ত্বনা, কবির মন শান্তশিষ্ট, কবি ভরপুর আনন্দে আলপুত। সুতরাং কবি বলছেন যে এই 3 দিন কী হচ্ছে, মিষ্টতম দূর করি অন্ধকার শুনিতেছি বাণী, মিষ্টতম এ সৃষ্টিতে কর্ণ কহরে, মিষ্টতম এই সৃষ্টিতে কর্ণ কহরে কবির কানের মধ্যে মিষ্ট আওয়াজ বাজছে দেবী দুর্গার আগমনে। কবি যেন মুগ্ধ হয়ে পড়েছেন। দ্বিগুণ আধার গড় হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি নবমীর নিশা এসে গিরিশের রানী। গড়টা কী হবে, দ্বিগুণ অন্ধকার হবে যদি গিরিশের রানী তুমি যদি চলে যাও। তোমরা দেখবে সাধারণত যদি কোনো অন্ধকার গড়ে তুমি বসে থাকো, কোনো আলোর সন্ধান নেই, আবার যদি হঠাৎ করে কেউ যদি কতক্ষণ আলো জ্বালিয়ে রাখে, তারপর যদি আলো চলে যায়, দেখবে গড়টা দ্বিগুণ অন্ধকার হয়েছে। ঠিক সেইভাবে মা এতদিন আসেননি, একরকম অন্ধকার কবির গড় ছিল, কিন্তু মা এসে চলে যাচ্ছেন, এটা কি হয়েছে, কবির কাছে দ্বিগুণ অন্ধকার হচ্ছে গড়টা। তো কবি বলছেন যে গিরিশের রানী তুমি নবমীর শেষে, গিরিশের রানী মানে হিমালয়ের কন্যা, তুমি কী হবে, নবমীর নিশি শেষে যখন চলে যাবে তখন কি হবে, আমার গড়টা দ্বিগুণ অন্ধকার হয়ে যাবে। কবিতাটি খুবই সংক্ষিপ্ত আলোচনা করলাম যাতে ভিডিওটি বড় না হয় সেদিকে লক্ষ্য করে। ভিডিও বেশি বড় হলে তোমরা বলবে না এই ভিডিও দেখা যাবে না, কারণ অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। কিন্তু আসলে খেয়াল রাখবে, আমি কিন্তু এভাবে কোনোদিনও এত সংক্ষিপ্ত, আমার ছাত্রছাত্রীরা বলতে পারবে কোনোদিনও এত সংক্ষিপ্ত ক্লাস কোনোদিনও শেষ করিনি। বিজয়া দশমী পড়াতে হয়তো আমার 90 মিনিটসের প্রয়োজন হতো, কিন্তু এখানে প্রায় 10-12 মিনিটে বোধহয় শেষ করে দিয়েছি। লক্ষ্য রাখবে, বাংলা কিন্তু সাহিত্য পড়ার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কথা আসবে এবং সেগুলি খুবই জরুরি, কারণ সাহিত্য হচ্ছে সবচেয়ে মজার জিনিস। পড়াশোনার মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে সাহিত্য দিয়ে আমরা আনন্দ উপভোগ করবো। সুতরাং সাহিত্যের মধ্যে আনন্দ, হাসি, কান্না, দুঃখ সব লুকিয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সাহিত্যের মধ্যে আমরা মনের ভাবকে সুন্দর সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারি। সুতরাং এটা হচ্ছে সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন কথা আসতে পারে, আমরা পরবর্তী চ্যাপ্টারে লম্বা হতে পারে ভিডিও, তোমরা মনোবল হারাবে না, তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো শুনবে, শিকার অনেক কিছু পেতে পারো, যদিও আমি তেমন কিছু জানি না। আর আমি বলছি নোটসের ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যারা বাইরের ছাত্রছাত্রী তারাও যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে আমি নোটস দিয়ে দেবো। তোমরা পড়ো, ঘরে পড়ে তোমরা ভবিষ্যতে একটি উজ্জ্বল জীবন গঠন করো, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য টাকা পয়সা নয়, তোমাদেরকে নোটস দেবো যে টাকা নেবে স্যার এরকম নয়, টাকার প্রয়োজন নেই। আমি হোয়াটসঅ্যাপে আমি কষ্ট করে PDF বানিয়ে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো নোটস, তবু তোমরা ঘরে বসে পড়ো, তোমাদের যাতে পড়ার লোকসানটুকু না হয়। কারণ আজ যদি তোমরা পড়া থেকে বিরত হও, দেখবে তোমরা সাধারণত একটা জিনিস লক্ষ্য করবে, একদিন স্কুলে না গেলে পরের দিন না যাওয়ার ইচ্ছা করে। ঠিক সেইভাবে যদি এই দীর্ঘ সময় লকডাউনের সময় তোমরা যদি পড়া থেকে দূরে সরিয়ে যাও, তাহলে পড়ার থেকে তোমাদের মন উঠে যাবে। তখন তোমরা কী হবে, অটোমেটিক আবার নেক্সট স্কুলে গিয়ে কি পড়বো না, এইভাবে মন বসতে আর দীর্ঘ সময় নষ্ট হবে। সুতরাং তোমরা ডিজিটাল ক্লাসের মাধ্যমে, যদিও সরাসরি আমি সামনে নই, মনে করবে আমার ছাত্রছাত্রীরা মনে করবে যে স্যার সামনে আছেন, এটা ভেবে তোমরা ভিডিওগুলো দেখবে। এবং তোমরা আমার CBJM হাই স্কুলের এটা বোঝানো হয়নি, আমি রয়্যাল হাই স্কুলের শেষ এটা আমার, এবং রয়্যাল হাই স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে এটা জানো যে আমি অনেক সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর CBJM হাই স্কুলের ছাত্রছাত্রীরা এত সংক্ষিপ্ত কোনো দিন হয়তো চ্যাপ্টার ডিসকাশন আমার পাওনি। খেয়াল রাখবে যে
যেটাতে অসুবিধা হবে আমাকে গ্রুপে বলবে, স্টাডি গ্রুপে, আমি তোমাদের সেটা সংশোধন করে দেবো। তাছাড়া আরেকটি কথা বলছি, নোটসের ক্ষেত্রে আমার সকল ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, যেন এই সরকারি বেসরকারি যারা ভিডিও দেখছো সবার কাছে অনুরোধ, নোটস নিজে থেকে তৈরি করার চেষ্টা করো। শুধু সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য তোমরা সবাই জানো, আমার ছাত্র তো কথাই নেই। আমার ছাত্র ছাড়া অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের বলছি যে তোমরা সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য নিশ্চয়ই বুঝো এবং জানো। তোমাদের শিক্ষক শিক্ষিকারা শিখিয়েছেন। সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যকে বজায় রেখে তোমরা নোটস নিজে থেকে তৈরি করা শিখো, দেখবে তোমাদের সোশ্যাল সায়েন্স সঙ্গে সঙ্গে কী হবে, ক্লিয়ার হয়ে যাবে বাংলার সঙ্গে সঙ্গে। সুতরাং দুটি সাবজেক্ট থেকে যদি তোমরা রেহাই পেতে পারো তাহলে তো HSLC-তে সর্বোচ্চ নাম্বার পেতে পারো, ভালো রেজাল্ট করতে পারো এবং ভালো রেজাল্ট আমরা আশা করি। আর নোটসের ক্ষেত্রে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা চেষ্টা করবে, শূন্যস্থানপূর্ণ তোমরা পারবে, এগুলো কবিতার লাইন থেকে দেওয়া হয়েছে। তারপর যেগুলোতে অসুবিধা হবে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সেবায় আছি। আর এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে সেবার অধীনস্থ সকল ছাত্রছাত্রীরা উপভোগ করতে পারে এবং আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবে। সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের উপকৃত হতে পারলে কিনা তোমরা। আমাদের ভিডিও আজকের এখানেই শেষ, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে, আমরা পরবর্তীতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আসবো। তাছাড়া আরেকটি কথা বলি, আমার কথাগুলো স্পিডে হয়ে যাচ্ছে, আমাকে অনেকেই বলে যে স্পিড হয়ে যায় আমার কথায়, দুঃখিত, আমি একটু তাড়াতাড়ি কথা বলি। তো এজন্য আমি এটা বলতে চাইছি, যদি কারো এরকম অসুবিধা থাকে, ভালো করে শুনো, অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের যদি এরকম অসুবিধা থাকে যে স্যার আপনার যে চ্যাপ্টারগুলো হয়েছে এগুলো আমাদের হয়নি, এখান থেকে এই চ্যাপ্টারটা হয়নি, যদি এই চ্যাপ্টারটা আমাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো, আমি খুবই খুশি হব। এবং আমি তোমাদেরকে আগ্রহী ছাত্রছাত্রীদের প্রতি আমি সবসময় খুশি এবং সবসময় আমি আগ্রহী ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ্য রাখি। এরকম যদি কারো কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, আমাদের কমেন্টেও বলতে পারো, আমি ঠিক আছে এই পরবর্তীতে তোমাদের এই ভিডিওটা আপলোড করে দেবো, তোমাদের অনুরোধের ভিডিওটা আমি আপলোড করে দেবো। আর পরবর্তীতে আমাদের ভিডিও রয়েছে, অন্য চ্যাপ্টার আমরা আলোচনা করব, ঠিক আছে, পরবর্তীতে আমাদের আবার দেখা হবে।